আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আমরা আসলে প্রতিদিন ফেসবুকের বদৌলতে অনেক রকমের ঘটনাই দেখে থাকি। ইদানিং দু একটি ঘটনা আপনারা নিশ্চয়ই প্রত্যক্ষ করেছেন। প্রথমত যে কাহিনীটি আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে টুনি এবং তার স্বামী তারেক। দেখেছেন আপনারা যে টুনি তার একটি কিডনি তারেককে ট্রান্সপ্লান্ট করেছেন, এবং আপনারা এও দেখেছেন যে তাদের কোনো আত্মীয় স্বজনই এসব ব্যাপারে এগিয়ে আসেনি কোনো সাহায্য সহযোগিতা নিয়ে, আর্থিক হোক বা মানসিক হোক। কিন্তু টুনি, ওই ভদ্র মহিলা, তিনি নিজে কিন্তু বিভিন্নভাবে টাকা সংগ্রহ করে তার প্রিয় স্বামীকে একটি কিডনি উপহার দিয়েছেন, যাতে করে সারাটা জীবন তার পাশে তার স্বামী থাকতে পারে এবং তার ছেলের বাবা তার পাশে থাকতে পারে। নিঃসন্দেহে সংবাদটি অনেক ভালো, কিন্তু এর পরের যে অন্ধকার যে দিকটি, সেটা খুব ভয়াবহ। আপনারা দেখেছেন এই তারেক, আমি ওনাকে কিভাবে সম্বোধন করব জানি না, তিনি বিভিন্ন নারীতে অর্থাৎ পরকীয়ায় আসক্ত হয়ে পড়েছেন। ভাবা যায়? তার কৃতজ্ঞতাবোধের চেহারা যদি এরকম হয়, তার স্ত্রী তার জন্য যে স্যাক্রিফাইস করলো, সেটার প্রতিদান যদি এমনটি হয়, তাহলে কি আমরা আমাদেরকে মানুষ বলে দাবি করতে পারি? এবং শুধু তাই না, এবং রীতিমতো প্রত্যেক দিন ওই তার স্ত্রীর গায়ে হাত তুলতেন এবং বেদমভাবে মারতেন তাকে। অবশেষে স্ত্রী অনন্য উপায় হয়ে কোর্টে কেস করে দিয়েছেন, তিনি অ্যারেস্ট হয়েছেন, আবার জামিনে বেরিয়ে এসেছেন এবং সে তার যথারীতি পরকীয়াই এখন চালিয়ে যাচ্ছে। তারেক সাহেব ভুলে যাচ্ছেন, আজকে তার কিডনি পেয়েছেন, তিনি মনে করছেন আর সমস্যা নেই, এখন আর টনিকে লাগবে না, এখন তার পরকীয়ায় যে সমস্ত নারীদের সাথে তার সম্পর্ক হয়েছে তাদেরকে দিয়ে তার জীবন চলে যাবে। তারেক সাহেব, আপনাকে ফুল স্টপ করতে হবে। আপনার জীবন বেশি দূর এগোতে পারে না। নেমেসিস উইল নট স্পেয়ার ইউ, তারেক, রিমেম্বার। এট দ্য সেম টাইম আরেকটা ঘটনা, সেটা আরো সুন্দর, সেটা এর চেয়ে সুন্দর, এর চেয়ে ভালো। সেটা হচ্ছে, আপনারা দেখেছেন যে রংপুর মেডিকেল কলেজে একজন মা তার যমজ বাচ্চা হবে সেজন্য কুড়িগ্রাম থেকে এসেছে। তো ওই মায়ের, যে মায়ের যমজ সন্তান হবে, তার সাথে তার মা আছে। কিন্তু ওখানে যে সমস্যাটা হয়েছে, সিজার করতে গেলে ওখানে ব্লাড লাগবে, এবং দুর্ভাগ্যজনক যে ব্লাডটি হচ্ছে খুব রেয়ার গ্রুপ, ও নেগেটিভ, এবং ও নেগেটিভ তখন পাওয়া যাচ্ছিল না। তারা হন্যে হয়ে খুঁজছিল কোথাও পাওয়া যায় কিনা। অবশেষে তারা হতাশ হয়ে 2 দিন ওখানে অবস্থান করার পর, রংপুরে 2 দিন অবস্থান করার পর তার সিদ্ধান্ত নেন তারা কুড়িগ্রামে ফিরে যাবে, অর্থাৎ সিজার করতে পারবে না, কারণ সিজার করলে রিস্ক হবে। ঠিক কোথা থেকে আল্লাহ তালা তন্ময় নামে একটা ছেলে, যার বয়স কত 21-22 বছর হবে, আপনারা দেখেছেন, দেখবেন, সেই ছেলেটি হাজির, যেভাবে হোক সংবাদ পেয়েছে। সেই ছেলেটি রক্ত দিয়েছে এবং সিজার হয়েছে। তার পরের দৃশ্যটা আরো সুন্দর, দেখলে সত্যি চোখে পানি এসে যাবে। ওই যে ভদ্রমহিলার বাচ্চা হবে, তার মা, একটু বয়স্ক মানুষ, তিনি ওই তন্ময়কে দেখবেন, আপনারা ভিডিওতে ঢুকলে দেখতে পাবেন, ওই তন্ময়ের নাকমুখটা কিভাবে তার শাড়ি আঁচল দিয়ে মুছে দিচ্ছেন, কতটা মমতায়, কতটা স্নেহে, কতটা কৃতজ্ঞতায়, দেখলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। তন্ময়ের মতো ছোট্ট একটি ছেলে
সে যে দায়িত্ব জ্ঞানটুকু দেখালো, অন দ্য আদার হ্যান্ড তারেকের মতো একটা বয়স্ক মানুষ, সে যে তার কৃতজ্ঞতাবোধ, দায়িত্ব জ্ঞান, তার স্ত্রীর প্রতি, তার সন্তানের প্রতি যে কমিটমেন্ট দেখিয়েছে, আকাশ পাতাল পার্থক্য না? আমাদের আসলে প্রথমত যে কাজটি করতে হবে, প্রত্যেকটি মানুষকে, আপনি আমি সবাই, আমাদের উচিত হবে প্রত্যেক দিন অল্প অল্প করে, তিল তিল করে একটু মানুষ হয়ে ওঠার চেষ্টা করতে হবে। প্রভাব প্রতিপত্তি, ধন সম্পদ, ক্ষমতা, এসব কিছু পিছনে ফেলে সবসময় আমাদেরকে অল্প অল্প করে একটু যদি মানুষ হয়ে উঠতে পারি, তাহলেই আমাদের জন্মের সার্থকতা থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আবার কোনো সুন্দর মুহূর্তের প্রত্যাশায় আমরা রইলাম। সবাইকে অনেক ধন্যবাদ।